নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আমিও ভালো আছি। তো আজকে চলে আসলাম কোনো খাবারের ভিডিও নিয়ে না, আজকে একটা জিনিস দেখাবো তোমাদের। আশা করি এটা অনেকে খেয়েছেন, অনেকে হয়তো বা খাননি। যারা খাননি তারা একবার দেখুন, দেখে বানিয়ে খাবেন। মানে আমি জানি না, কিন্তু আমাদের তো এটা খুব ভালো লাগে। আশা করি আপনাদেরও এটা খুবই বেশি ভালো লাগবে। তো এটা হচ্ছে নারকেল বাটা, যেটা মা প্রায় সময়ই করে। তো আজকেও মা বানাচ্ছিল, তো আমি ভাবলাম কেননা তোমাদের সাথেও শেয়ার করা যাক, যদি তোমরা এটা বানিয়ে খাও তো তোমাদেরও ভালো লাগবে। তো মাকে বললাম দাঁড়াও আমি ভিডিও করব। তো মা বললো ঠিক আছে দাঁড়া, আমি আগে সবগুলো রেডি করে নিই, তারপর তুই ভিডিও করিস। তো প্রথমে তো দেখলেন আপনার নারকেলটা মা কুড়িয়ে নিয়েছে, দেন এখানে নিয়েছিল কাঁচা পেঁয়াজ, দেন কাঁচা লঙ্কা, আর নিয়েছিল সাদা সর্ষে। তো সবগুলিকে নিয়ে মা প্রথমে নারকেলটাকে আর পেঁয়াজটাকে একটু থেতো করে নিচ্ছিল, কারণ বাটতে তাহলে সুবিধা হবে সেই জন্য। দেন মা এটাতে দিয়ে দিয়েছিল সর্ষাটা। এটা মা সবসময় সাদা সর্ষা দিয়েই করে থাকে। আমি জানি না এটা কালো সর্ষে দিয়ে করা যায় কি না, কিন্তু মা সবসময় এটাকে সাদা সর্ষে দিয়েই করে। দেন এখানে দিয়ে দিয়েছিল নুন। এখন মা ভালো করে এটাকে পাটায় বেটে নেবে। তোমরা যত সম্ভব চেষ্টা করবে এটাকে পাটায় বেটে নেওয়ার জন্য। মিক্সারে করলে ততটা ভালো লাগবে না। এমনিতেও তো মিক্সারে মশলা পেস্ট করে রান্না করলে সেভাবে স্বাদ হয় না, যেটা পাটায় বেটে রান্না করলে স্বাদ হয়। আর এইসব বাটা ভর্তা যেগুলি হয়ে থাকে, এগুলি পাটায় বেটে খেতেই মনে হয় সব থেকে বেশি স্বাদ লাগে। মানে আমাদের কাছে তো তাই, এখন অন্যদের কথা জানি না। তো এই তো এটা হয়ে গেছে, আর এটা গরম গরম ভাতে এত স্বাদ লাগে। মানে এরকম কিছু না, কিন্তু পরিশ্রমে তেমন কিছুই না, জাস্ট সিম্পল কিছু একটা, কিন্তু তা গরম ভাতে তো অসাধারণ লাগে। দেন বাটাটা নিয়ে উপর দিয়ে একটু কাঁচা সর্ষের তেল আর একটা কাঁচা লঙ্কা দিয়ে মা সুন্দর করে সাজিয়ে দিয়েছে। তোমরা খেয়ে অবশ্যই জানাবে এটা তোমাদের কেমন লেগেছে, আর কে কে এটা অলরেডি খেয়েছো সেটাও অবশ্যই জানাবে। আমাদের তো এরকম একটা নারকেল বাটা হলে গরম গরম ভাতের সাথে আর কিছু লাগে না। আর আমরা এমনিতেও বাটা ভর্তা শাক এগুলো একটু বেশি পরিমাণে খেয়ে থাকি, কারণ আমরা এগুলো একটু বেশিই ভালোবাসি।